আপনারা সবাই জানেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তথা রমাদান মাসের আগে আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। এই নির্বাচনকে নিয়ে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ আমরা শুনতে পাচ্ছি। জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অবশ্যই নিশ্চিত করতে হবে এবং সেই নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং ইনক্লুসিভ। সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। সকল নাগরিককে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা নারায়ণগঞ্জ 3 আসন, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁয়ে দু একটি জায়গায় লক্ষ্য করছি পোস্টার ছিঁড়ার মতো দৃষ্টতা দেখাচ্ছে, ফেস্টুন খুলে ফেলার দৃষ্টতা দেখাচ্ছে। আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের ভোটারদেরকে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অত্যন্ত পরিষ্কার করে সিদ্ধিরগঞ্জের মাটি থেকে ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা করছে, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের দাঁড়িপাল্লা প্রতীকের কোন ভোটারকে যদি হুমকি ধমকি দেওয়া হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি মা বোনদেরকে বলবো, বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক আল কোরআনের প্রতীক, ইসলামের প্রতীক, ন্যায় এবং ইনসাফের প্রতীক, ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবার প্রতীক। দাঁড়িপাল্লা প্রতীকে মা বোনদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। বিকজ দাঁড়িপাল্লা হচ্ছে মানবিক সমাজ বিনির্মাণের একটি প্রতীক। দাঁড়িপাল্লা হচ্ছে আল কোরআনের ম্যান্ডেট নিয়ে মানুষের কাছে কমিটেড একটি প্রতীক। দাঁড়িপাল্লা হচ্ছে আমাদের সকলের মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। বাসীকে ঠান্ডা মাথায় একেবারে নিরিবিলি ভাবে বাংলাদেশ জামাত ইসলামী হইচই মার্কা সংগঠনের নাম নয়, জামাত ইসলামী সন্ত্রাসীদের কর্তৃক পরিচালিত কোন সংগঠনের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামীর যারা নেতা কর্মী রয়েছে, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী রয়েছে, সাধারণ জনতা রয়েছে, মেহনতি মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা সকলেই অত্যন্ত শান্তিপ্রিয়। তারা সকলেই দাঁড়িপাল্লায় ভোট দিবে এরকম একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রফেসর ডক্টর ইউনূসের সরকার এবং ইলেকশন কমিশনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সিদ্ধিরগঞ্জে আমাদের গণসংযোগ চলছে, তারই অংশ হিসাবে এখানে পথসভা হলো। আমাদের গণসংযোগ কন্টিনিউয়াসলি চলবে ইনশাআল্লাহ। সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।